আমরা হুজুরে আসরের পরে কে বলছে হুজুর এলাকার হুজুর টুজুর এমনি ব্যাটকা এলাকার হুজুর টুজুর ফাজিল কোথাকার এটা এলাকার হুজুর বললে এটা একটা কোন রকম হয়ে গেল আমার একজনে বলতেছে হুজুর এলাকার হুজুরা কিছু টুকটাক কিছু করবো তাই বললাম টুকটাক কি তার আল্লাহর কথা বুঝি টুকটাক আল্লাহর কথা ফাইজলামি হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা কোনো কথা হলো হ্যাঁ আমরা রুজু মানে আমরা রুজু কিছু জানে এটা ঠিক না বরং সমস্ত উলামায়ে কেরামকে কদর করা উচিত কদর আমি অনেক সময় বলি একেবারে দিল থেকে বলতেছি বেতাকাল্লুফ বললে দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে 40,000 50,000 টাকা জোটে তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামাদামি গুলামানি করে আনে অথচ নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে 5 ওয়াক্ত নামাজের পরে এই মহল্লাবাসীর কবরবাসীদের জন্য নিজেদের জন্য দোয়া করে ওই বেচারার কপালে মাহফিলের দিনও 200টা টাকা জোটে এটা জুলুম আর বেইনসাফি ছাড়া আর কিছু হইতে না এটা অন্যায় মিয়া এটা অন্যায় এটা অন্যায় তোমার মসজিদের হুজুর তোমার মহল্লার হুজুর বলে তার কোনো কদর নাই তো যে হুজুর তোমার কাছে আসছে তিনি কোনো মহল্লার না উনি সান্দের দেশে আমি তো এই মাত্র সান্দের দেশের থেকে আসছি ঠিক না আমার চাচার বাড়ি তো সান্দের দেশ তাইলে আমিও তো কোনো মহল্লার আমি তো কোনো গ্রামেরই কোনো একটি এলাকার এই জন্য বাপ কদর করা উলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত আপনার আন্তরিকতার সাথে শুনবেন যিনি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ আমি বললাম তো তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে মনোযোগ না হলে আল্লাহর কোরআনের প্রতি শতভাগ আগ্রহ না থাকবে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে যে নতিজা আরজালের তাবে হয় এটা আপনি বুঝেন ছেলেরা তোমরাও বোঝো ভাই ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় ভালো এবং মন্দ দুইটা একসাথে মিশে গেলে ফলাফল আসে মন্দটা যেমন সহজ উদাহরণ একটি পানির টাঙ্কি 500 লিটারের 500 লিটারের মনে করেন একটা গাজি টাঙ্কি পানির এখানে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি পুরাইছে 1 লিটার এটার সাথে পেশাব দিছে এই মিনিট 500 লিটার এখন হইলো কয় লিটার 500 লিটার তাহলে 499 লিটার পবিত্র পানি 1 লিটার নাফাক পানি পেশাব একত্র হওয়ার পরে এখন এই পানির হুকুম কি বলেন সবাই বলে তাইলে কি আসলো ফলাফল আসলো কোনটা মন্দটা ভালো এবং মন্দ মিশার পরে ফলাফল আসছে কোনটা এইটারে কয় নতিজা আরজালের তাবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় এই জন্য আমি বলি বুট আর ওয়াজ দুইটা যখন একসাথে কেরো হয় তো ফলাফল আসবে বুট বাদাম এবং ওয়াজ ফলাফল আসবে বাদাম জুরানি আর ওয়াজ মানে ওয়াজও শুনছে জুরাইছে হ্যাঁ কদ্দুর জুরাইছে কদ্দুর ওয়াজ শুনছে ফলাফল আসবে জুরানি এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন পরে জিজ্ঞাসা করবে চাচা কি শুনলেন বলেন বলবে যে কথা তো সবই ভালো বলছে কত কথাই তো কইছে কোনটা কইছে আসলে কিচ্ছু মনে নাই উনি কিছুই শুনে নাই এই জন্য বাপ গাফিল না হওয়া গাফিল না হওয়া গাফিল না হওয়া সবাই ইনশাআল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ সব সময় মসজিদের জুমার বয়ান মাহফিলের এই বয়ান উলামায়ে কেরামের ইসলাহি বয়ান যখনই শুনবেন তো পুরা দিল কান চোখ খাড়া করে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যে দিল কান এবং শরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত উপদেশ আছেই আছে আছেই আছে দিল খোলা কান খোলা চোখ খোলা হ্যাঁ এই তিন জিনিস যার একসাথে
মনোযোগী আন্তরিকভাবে আছে, তো আল্লাহর কোরআন তার জিন্দেগি বদলায় দেয়। গাফেল মানুষের পরিবর্তন হয়। গাফলত অনেক বড় বরবাদি। তিনটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়: গাফলত, জাহালত, দলালত। এক নাম্বার হচ্ছে গাফলতি, খামখেয়ালি। নামাজ পড়তেন না, অপরমুল, তো আইয়েন যাইবেন না, আমরা আইতেছি না। হ্যাঁ, নামাজ পড়তেন না, পড়তাম, শরীরটা জানি কেরুম লাগে, কেরকম লাগে, এ কেরুম জানি লাগে, কেরুম লাগে কন না, এ কেরুম লাগে, কি কেরুম লাগে, বাটফারি কথা আর কি, মানে না পড়ার জন্য একটা সুতা। এ গাফেল, এ জামু আর কি, ফরমু আর কি, সময় আছে। এ গাফেল মানুষ বরবাদ হয়, মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদের পরিচয় বলছে, উলাইকা হুমুল গাফিলুন। এরা এই জাহান্নামী, এরা কেন? এরা গাফেল। দুই নাম্বার হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনি জানলেনই না হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরিক, আপনি জানেন না। লোক দেখা দেখি, মানুষের দেখা দেখি, হ্যাঁ, একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন, শিরিকটাই করে গেলেন, অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন। তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা, এই অজ্ঞতা, কোরআন সুন্নাহর এই না জানা, সঠিকভাবে বুঝার চেষ্টা না করা, এটা আপনার জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, যারা ভণ্ড প্রতারক, দ্বীনের নামে মানুষকে প্রতারণা করে, এই ভণ্ড বেশরা, এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ, নিজ অনুসারী যেন কোরআন সুন্নাহর বিশুদ্ধ ইলম যেন না জানে, না শিখে, এটা সবসময় চেষ্টা করে। কারণ পড়লেই, শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে। তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে। এই জন্য কোন প্রতারক, ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক। আমাদের কওমি মাদ্রাসার এই 158 বছর, 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 2024 সাল। এই 158 বছর ধরে মনে রাখবেন, এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসার বিরোধিতা, এই আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায়। এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান ওলামায়ে উম্মত এই ওলামায়ে দেওবন্দের কাছে না আসে। কারণ আসলেই কোরআন সুন্নাহর ইলম শিখবে আর আলোকিত হবে, তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। এটা একটা বড় কারণ, এটা একটা বড় কারণ। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রমাণিত। প্রতিনিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভণ্ডামি, শিরিক, বিদআত প্রতিনিয়ত দুনিয়া থেকে, সমাজ থেকে কমেই যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন রিপোর্ট তেমন একটা নাই, বরং কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের এই নতুন ছেলেরা, নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি, কুয়াকুই এটি শুনতে চায় না। হ্যাঁ, নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায়, হকের কথা শুনতে চায়, উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায়। এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায়। এমনি দাঁড়াইলেই হয়, মামুনুল হক হাঁটলেও মিছিল। ঘটনাটা কি এরকম হইল কা না? মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য, ইসলামের জন্য কিছু করতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে হুজুর আমারে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা, সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে আগামী 7 তারিখ দিচ্ছেন দুপুরবেলা, তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম। আমরা এটা বুঝছি, আমরা এটা বুঝি। আলহামদুলিল্লাহ, নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায়, আল্লাহর কোরআন শিখতে চায়। এজন্য এই বিদআত, খুরাফাত, এই কুফর, শিরিক, এই নাস্তিকতা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না, ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই।
বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে কওমি মাদ্রাসার সম্পর্ক একেবারে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ঘরকে ঘর এখন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালেবে ইলম, মুসলমান